রাজশাহী থেকে আম সংগ্রহ হচ্ছে, বাজারজাত শুরু হয়ে গেছে। মধুমাস বলে কথা, এই জ্যৈষ্ঠের প্রথম দিকেই গাছ থেকে নামানো হচ্ছে বিভিন্ন প্রজাতির আম। আমরা একটু বিস্তারিত তথ্য জানবো রাজশাহী থেকে আমাদের সহকর্মী তারেক মাহমুদ আমাদের সঙ্গে যোগ দিবেন। শুভ সকাল তারেক। শুভ সকাল তারেক। শুভ সকাল জুবায়ের, শুভ সকাল কলি। কলি এবং জুবায়ের, আমি রাজশাহীর একটি আমবাগানে রয়েছি, এই বড় একটি আমবাগানে। এই আমবাগানে প্রচুর পরিমাণে আম এসেছে, আমি দেখতে পাচ্ছি এখানে গোপালভোগ এবং হিমসাগর সহ এবং ন্যাংরা আম সহ বিভিন্ন প্রজাতির আম রয়েছে। তবে এই আমগুলো কিন্তু এখন নামবে না। এখন রাজশাহীর বাজারে গত 15 মে থেকে গুটি প্রজাতির যে আমগুলো সেগুলো নামানো শুরু হয়েছে এবং রাজশাহীর যে সবথেকে বৃহত্তম হাট, রাজশাহীর বানেশ্বর হাট, সেই বানেশ্বর হাটে বাগান থেকে গুটি প্রজাতির আম কিন্তু নামিয়ে সেখানে আসছে এবং যারা বাইরের পাইকার সহ স্থানীয় পাইকাররা সেখানে কিনছেন। এবং এই সময়টিতে যে গুটি প্রজাতির আমগুলো রয়েছে, আচারের আমগুলো রয়েছে, সে আমগুলো আসলে নামানো হচ্ছে। এর পাশাপাশি আমরা যতটুকু দেখেছি যে গোপালভোগ আম 22 মে সেটি নামানোর যে সংগ্রহের যে তারিখ সেটি থাকলেও এখন থেকেও কিন্তু গোপালভোগ আম কিছু কিছু গাছে পাকছে এবং সে কারণে চাষিরা এবং স্থানীয় যারা ব্যবসায়ী রয়েছেন তারা নামাচ্ছেন। তবে পরিপক্ক আম পেতে কিন্তু সার্বিকভাবে প্রশাসনের যে নজরদারি সেটি রয়েছে এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিছু কিছু গাছে আম পাকতেও শুরু করেছে গত কয়েকদিন থেকে, সেটি আমি দেখেছি। তবে ভালো জাতের আম কিন্তু এখনও পাকেনি এবং ভালো জাতের আম পেতে হলে কিন্তু আরেকটি বিষয় বলে রাখি আপনাদের মাধ্যমে দর্শকদের, আরও 6 থেকে 7 দিন 8 দিন কিন্তু সময় লাগবে। রাজশাহীর যদি কেউ ভালো আম খেতে চান তাহলে আরও 1 সপ্তাহ পরে খেলে সেই আমটি কিন্তু রাজশাহীর যে একদম অরিজিনাল আমটি, সেই আমটি কিন্তু পাবেন ভালো প্রজাতির আম। এবং অন্য অন্য আমগুলো যেমন 25 মে থেকে রানী পছন্দ লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর খ্রিস্টাপাত, 10 জুন থেকে ব্যানানা ম্যাঙ্গো ল্যাংড়া এবং 15 জুন থেকে আমরুপালি ও ফজলি এবং 5 জুলাই থেকে বাড়িফোর 4, 10 জুলাই থেকে আশিনা, 15 জুলাই থেকে গোড়মতি এবং কাটিমন এবং বাড়ি 11 সারা বছরই কিন্তু পাওয়া যাবে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত এই বছরে প্রথম অবস্থাতে কিন্তু মুকুল কম এসেছিল গাছে, সে কারণে প্রচণ্ড খরায় আম কিন্তু ঝরে পড়ে যায়। সবথেকে বড় বিষয়টি হচ্ছে যে এবার বড় কোনো কালবৈশাখী ঝড় এবং ঝড় না থাকায় কিন্তু গাছে যে আমগুলো ছিল সে আমগুলো এখন পর্যন্ত টিকে রয়েছে এবং কালবৈশাখী ঝড় যদি এর মধ্যে আসে তাহলে আম কিন্তু ঝরে পড়বে। এবং এই আমগুলো আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত যে গাছে যে আমগুলো রয়েছে সেই আমগুলো কিন্তু চাষিরা এখন পর্যন্ত এই গাছগুলোতে পাকবে, পাকার পরে এখানে কিন্তু যারা আম নামাবেন, আম নামিয়ে রাজশাহীর সবথেকে বৃহত্তম হাট বানেশ্বরে সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং এই বানেশ্বর হাট থেকে মূলত এই সারা দেশ বিভিন্ন জেলায় কিন্তু আম যাবে এবং দেশের বাইরেও যাবে। জুবায়ের এবং কলি, আপনাদের আরেকটি বিষয় বলে রাখি যে রাজশাহীর যদি ভালো জাতের আম কেউ কিনতে চান তাহলে এখন না কিনে আরও 1 সপ্তাহ পরে কিন্তু কিনতে হবে, তাহলে কিন্তু রাজশাহীর যে ভালো জাতের আম, গোপালভোগ আম সহ বিভিন্ন গুটি প্রজাতির আম সেগুলো পাওয়া যাবে। জুবায়ের, কলি, ধন্যবাদ আপনাকে তারেক, অসংখ্য ধন্যবাদ।